শহরের এক পুরনো বাজার। চারদিকে মানুষের কোলাহল, রিকশার ঘণ্টা, সবজি বিক্রেতাদের ডাক, আর ভাজা পোকার গন্ধে বাজারটা সব সময় ব্যস্ত থাকে। বাজারের এক কোণে একটি ছায়াঘেরা জায়গায় ছিল ছোট্ট একটি কলার দোকান। দোকানটা খুব ঝকঝকে না হলেও সাজানো গোছানো ছিল। বাঁশের খুঁটিতে ঝুলছিল কাঁচা সবুজ কলা, পাশে সুন্দর করে সাজানো পাকা হলুদ কলা, আর একটু দূরে আধা পাকা কলার স্তূপ। এই দোকানের মালিক ছিলেন রশিদ মিয়া, বয়স ৫০-এর কাছাকাছি। মুখে সবসময় শান্ত হাসি, চোখে পরিশ্রমের ছাপ। ভোরের আলো ফুটতেই তিনি বাজারে আসতেন, নিজের হাতেই কলা নামাতেন, ধুলো ঝেড়ে পরিষ্কার করতেন, তারপর যত্ন করে সাজাতেন। তার বিশ্বাস ছিল, জিনিস যত ভালোভাবে সাজানো হবে ততই ক্রেতার মন ভালো থাকবে। সেই দিনটাও শুরু হয়েছিল অন্য দিনের মতোই। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। রশিদ মিয়া দোকান খুলে কলা সাজাচ্ছিলেন। এমন সময় বাজারে ঢুকলেন কামাল নামে এক ক্রেতা। তিনি একটি সাধারণ পরিবারের মানুষ। সংসারের দায়িত্ব তার কাঁধে, তাই বাজারে এলে প্রতিটি জিনিসের দাম হিসেব করে কিনতে হয়। কামাল দোকানের সামনে দাঁড়িয়ে কলাগুলোর দিকে তাকালেন। হলুদ কলাগুলো যেন রোদে ভিজে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কামাল বললেন, ভাই, কলা কি আজ ভালো? রশিদ মিয়া মাথা তুলে হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আজ সকালেই এনেছি, খেলে বুঝবেন। কামাল কয়েকটা কলা হাতে নিয়ে দেখলেন, চেপে দেখলেন, কলা নরম, দাগহীন। তার মনে একটু ভরসা এলো। তিনি দাম জিজ্ঞেস করলেন। দামটা শুনে তিনি সামান্য দরদাম করলেন। রশিদ মিয়া শান্ত গলায় বললেন, ভাই, আমি বেশি লাভ করি না, কিন্তু খারাপ জিনিসও দিই না। সংসার চলে, এই আমার চাওয়া। এই কথাগুলো কামালের হৃদয়ে গেঁথে গেল। তিনি বুঝতে পারলেন, এই দোকানদার অন্যদের মতো নয়। তিনি বললেন, ঠিক আছে, ১ ডজন দিন। রশিদ মিয়া মাপতে শুরু করলেন। গুনতে গুনতে দেখা গেল একটি কলা বেশি পড়ে গেছে। তিনি সেটা আলাদা করে রাখলেন। কামাল সেটা দেখে বললেন, থাক না ভাই, একটা বেশি দিলে কি হয়? আমার বাচ্চারা খুব কলা পছন্দ করে। রশিদ মিয়া হালকা হেসে বললেন, ভাই, বেশি দিলে আজ ভালো লাগবে, কিন্তু রাতে ঘুম আসবে না। আবার আসবেন, তখন ভালো কলা বেচে দেব। কামাল মুগ্ধ হয়ে গেলেন। এমন সৎ কথা তিনি অনেক দিন শোনেননি। টাকা দিয়ে তিনি বললেন, আপনার মতো দোকানদার থাকলে বাজারে আসতেও শান্তি লাগে। কামাল চলে যাওয়ার পর রশিদ মিয়ার দোকানের সামনে বসে একটু বিশ্রাম নিলেন। বাজারের কোলাহলের মাঝেও তার মনে এক ধরনের শান্তি কাজ করছিল। আজ হয়তো খুব বেশি লাভ হয়নি, কিন্তু একজন মানুষের বিশ্বাস তিনি অর্জন করেছেন। দিনের শেষে যখন বাজার ফাঁকা হতে লাগল, রশিদ মিয়া দোকান গুটিয়ে নিলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। তিনি মনে মনে বললেন, সৎ পথে থাকলে লাভ কম হলেও মন ভরে যায়। সেদিনের সেই ছোট্ট কলার দোকান শুধু কলা বিক্রি করেছেনই, বিক্রি করেছে সততা, বিশ্বাস আর মানবিকতা। শিক্ষা, সৎ ব্যবসা আর ভালো ব্যবহার মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।